নতুন আপডেট এসেছে একটা সংক্ষিপ্ত, এবং সেই সংক্ষিপ্ত আপডেট 116 ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ ভারতমালা ইকোনমিক করিডোরের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের অন্তর্গত 116 যে কাজ চলছে, আমি আগের এপিসোডে বলেছিলাম যে এর আনুষ্ঠানিক কাজ চলছে। মুর্শিদাবাদ, মেদিনীপুর জেলার সংক্ষিপ্ত বিবরণ বিভিন্ন জায়গা থেকে দিয়েছে। আজকে আমি একটা আনুষ্ঠানিক বিবরণ নিয়ে এসেছি এবং কোন কোন ব্লকের ওপর দিয়ে বা কোন কোন তালুকের ওপর দিয়ে গিয়েছে, কোন কোন মৌজার ওপর দিয়ে গিয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে দিতে চলেছি। চলুন আমরা আজ শুরু করি 116 নতুন আপডেট। নতুন আপডেটে আজকে আমরা ধরছি তালুক ইন্দাস তালুকের সম্ভাব্য 5টি জিএলের ওপর দিয়ে এই রাস্তাটি গেছে। তাদের মধ্যে জিএল 87 অর্থাৎ আদিলপুর মৌজায়, দ্বিতীয় হচ্ছে ছোট গোবিন্দপুর মৌজা, তৃতীয় হচ্ছে কুঞ্জপুর মৌজা, চতুর্থ হচ্ছে মান্দারা 88 নম্বর মৌজা, আর ত্রিশলার 89 মৌজা। তাহলে ত্রিশলান পর্যন্ত ইন্দাস যে তালুক রয়েছে সেই ইন্দাস তালুকের আমরা মোটামুটি মৌজাটা দিলাম। এরপরে আসছে কোতলপুর মৌজা, সেখানে দেশরা যে পঞ্চায়েত রয়েছে তার আন্ডারে ভূমি রয়েছে 158 নম্বর দেশরা। জীবস্থা 168 168, পূর্ব নারায়ণপুর 170 170 এবং তাজপুর 162। এই মৌজাগুলো আজকে আমরা ডিটেলসে আলোচনা করলাম যে বাঁকুড়া জেলার অন্তর্গত ইন্দাস এবং কোতলপুর নয়া আপডেট আয়া হ্যায়। এই আপডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বলছে অনেকের প্রশ্ন যে জমির দাম কত হবে, জমি কিভাবে দেবে, জমির দাম কত। আমি আবার বলে রাখি যে জমির দাম নির্ভর করছে স্থানীয় এএলআর, বিএলআর এবং সেই অঞ্চলের জমির সরকারি দামের উপর। সরকার সরাসরি আপনার কাছ থেকে জমি কিনবে না। বিভিন্ন ব্যক্তি মালিকানা, বিভিন্ন কন্ট্রাক্ট, বিভিন্ন জমি ব্রোকার তারা আপনার কাছে আসবে, আপনার জমির দাগপত্র নিয়ে আসবে, আপনাকে বিভিন্ন ধরনের অফার দেবে। আপনার যে অফারটি ভালো লাগবে সেই অফার অনুসারে আপনি আপনার জমি বিক্রি করবেন। আমাদের রুল অ্যান্ড রেগুলেশনে স্পষ্ট ভাষায় বলা আছে, আমরা কোনো রকম কোনোভাবে উল্লেখ করতে পারবো না যে জমির দাম কত হতে পারে। আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা জিজ্ঞাসা করেন না যে আমার জমির দামটা এই ইন্দাস বা আদিলপুরের মৌজায় জমির দাম কত হতে পারে। জাস্ট আমরা একটা পূর্ব অনুমান দিচ্ছি যে আদিলপুর জমির যেখানে রয়েছে বিঘে প্রতি বা একর প্রতি দাম আছে হাটলি মাঠযুক্ত মানে ফাঁকা মাঠের জমির দাম হচ্ছে হাটলি 10 থেকে 12 লক্ষ টাকা একর। 1 একর সমান হচ্ছে 2.5 বিঘে বা 50 কাঠা, 20 কাঠা সমান 1 বিঘে। এটা হচ্ছে ফাঁকা জমির কথা আমরা উল্লেখ করেছি। চাষযোগ্য জমি, 2 ফসলি জমি এবং 3 ফসলি জমি, শালি, অনাবাদি এগুলো নিয়ে
বিভিন্ন কাগজে বেরিয়েছে, আপনারা দেখবেন আপনাদের জমির মূল্য কীরকম আছে এ নিয়ে আমরা পরবর্তীকালে ডিসকাস করব। এছাড়া যদি কারো কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই মেসেজ করে জানাবেন আপনার সমস্যাটা, আমরা যতটা পারবো আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব, বা আমরা বলে দেব যে আপনার সমাধান কোথায়। আপনাকে দেখুন খুব শীঘ্রই স্থানীয় বিএলআর অফিস, ইলেকট্রিক অফিস, যদি ওই মাঠে কোনো সাবমার্সিবল থাকে বা কারেন্টের তার যদি যায় এবং ওই রাস্তার উপর দিয়ে যদি আপনার কোনো ঘর পড়ে বা নির্মীয়মান কোনো ঘর যদি থাকে বা নির্মিত ঘর যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে চিঠি করবে। পূর্ণ যত মুআবজা আপনার পাওয়ার দরকার সরকার আপনাকে দিতে প্রস্তুত। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, আর একটা সাবস্ক্রাইব তো বটেই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, নমস্কার।